দর্শক, শেখ হাসিনার রায় ঘোষণার পর সাভারের বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। নাবিলা, জুলাই আগস্টের মানবতা বিরোধী মামলায় গতকাল যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেই রায়ের পরে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ দলটি কিন্তু আজকে সকাল সন্ধ্যা লকডাউনের ঘোষণা দিয়েছে এবং এই বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার ইচ্ছা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা তৎপর রয়েছে। আমি এখন রয়েছি সাভারের পাকেজা পয়েন্ট এলাকা। এখানে দেখতে পাচ্ছেন যে সাভারের যারা ডিবি পুলিশ এবং জেলা পুলিশের সদস্যরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরিবহন কিন্তু থামিয়ে তারা এই পয়েন্টে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন এবং এই তল্লাশি কার্যক্রমের মধ্যে রয়েছে মোটরসাইকেল, ব্যক্তিগত প্রাইভেট কার এবং গণপরিবহনগুলোকেও কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এখানে দাঁড় করিয়ে সেগুলোকে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন এবং ব্যক্তিগত যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর ব্যাগ ডালাতেও তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন যে কোনো নাশকতা দ্রব্য নিয়ে কেউ রাজধানীতে প্রবেশ করে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করে কিনা সেটি কিন্তু তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। যখন কারো কাছে কিছু না পাওয়া যাচ্ছে তখন কিন্তু তাকে স্বাচ্ছন্দ্যে যেতে দেওয়া হচ্ছে এবং কাউকে যদি সন্দেহ করা হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই চেকপোস্টে। এছাড়া আমরা আজকে সকাল ভোরে কিন্তু আশুলিয়াতে একটি পিকআপ ভ্যানে কিন্তু নাশকতার খবর পেয়েছি, সেখানে কিন্তু সেই পিকআপ ভ্যানে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় কিন্তু কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এবং আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা কিন্তু বিভিন্ন মশাল মিছিল সহ বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা ফেসবুকে ছড়িয়ে দিয়ে কিন্তু জনমনে একটি আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে সাভার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বশেষ।